নাম এবং তোমারও ছবি 1987 যখন মুক্তি পেয়েছিল অমর কি কি মুহূর্ত মনে পড়ছে তোমার? আমার অমর সঙ্গী যখন রিলিজ করেছিল 87-এ একটা জিনিসই মনে পড়ছে যে 75 সপ্তাহ ধরে লোকে হাউসফুল করে ছবিটাকে চালিয়েছে। 75 সপ্তাহ 75 উইকস, 3টে হলে কলকাতায়, আর গ্রামে গঞ্জে মোটামুটি 25, 30, 35, 40 সপ্তাহ করে চলেছে। ওইটাই মনে পড়ছে। আর আজকেও আমি যখন স্টেজে উঠি ওই গানটা দিয়ে আমাকে লোকে ইন্ট্রোডিউস করে, ওই গানের মিউজিকটা দিয়ে আমার পরিচয়, তো ওটা একটা হিউজ কানেক্ট আমার জন্য। ভালো লাগছে যে এত বছর পরে আমার ওই নামটা নিয়ে, মানে ওই ছবিটার নামটা নিয়ে একটা আজকের একটা অন্য ধারার ছবি 31শে জানুয়ারি রিলিজ করতে চলেছে। এবং খুব ইয়াং ডিরেক্টর, তার থট প্রসেসটাও ভীষণ আজকের, আধুনিক। এবং আমি ট্রেলার দেখে যেটুকু বুঝেছি এবং আমি একটু আলোচনাও করলাম, সত্যি করে এই রমকম কথাটা প্রায় বাংলার ছবি থেকে হারিয়ে গেছে। রমকম ছবি এখন খুব একটা যে হয় না বাংলায়, থিয়েটার প্রচুর হয়েছে, আগের কিছু ছবি আমাদের বাংলায় হতো, রমকমটা সত্যি হারিয়ে গেছে। তার উপরে বেস করে একটা হরর কমেডি, তার মধ্যে একটা অসম্ভব ভালো প্রেম, এটা আমার মনে হয় পুরো একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট একটা ছবি আমরা পেতে চলেছি 31 জানুয়ারি। এবং যারা অভিনয় করেছেন, বিশেষ করে বিক্রম, সোহিনী, এরা দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী এবং দুজনেই আমার খুব প্রিয় মানুষ। এদেরকে আমি বলতেই পারি এরাও আমার অবশ্য। সো তো আই ব্লেস দেম এন্টার টিম, অ্যান্ড আমি চাইবো যে 31 তারিখে মানুষজন হলে এসে এটার এক্সপিরিয়েন্স। তোমার ব্যক্তিগত জীবনে অমর সঙ্গী কে? হ্যাঁ, অমর সঙ্গী যাকে তুমি বলো যে এই আমার জীবনে অমর সঙ্গী, আমার অবশ্যই সারা পৃথিবী জানে। সিনেমা 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 অ্যান্ড সিনেমা। এই অমর সঙ্গী কার থেকেই অমর, এই ছবির যে অমর সঙ্গী বিক্রম দা এবং সৈনিককে দেখে মনে হচ্ছে পোস্টারটা বিক্রম বেতালের রেফারেন্স। কার্যতই অমর এই অমর সঙ্গী। হ্যাঁ, হতে পারে। এবং আমি চাইবো যে তারা সিনেমার মাধ্যমে অমর হয়ে থাকুক, সব থেকে ইম্পর্টেন্ট এটাই। সোহিনীকে বলবো যে ভূত হয়ে কতটা এক্সাইটেড? ভূত হয়ে কতটা এক্সাইটেড? ভূত হয়ে কতটা এক্সাইটেড, হ্যাঁ, মানে এখনো তো মরার অভিজ্ঞতা হয়নি, কেমন লাগে আমার গলায় মানে মালাটা সত্যি দিলে পরে সেটা দেখার অভিজ্ঞতাটা ভালো, বেশ সুন্দর। আমরা শরীর ভূতি এখন একটা এক্সপিরিয়েন্স চাই, স্পোকি কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এমন কোনো কিছু, শুটে হোক বা যেখানেই হোক, এনিথিং? না, কিন্তু যেটা হতো, আমরা একটা খুব সত্যি একটা পুরোনো দিনের বাড়িতেই শ্যুট করেছি, কিন্তু সবাই চলে যাওয়ার পরেও আমরা ওখানে দাঁড়িয়ে আড্ডা মারতাম, মানে বাড়িটার মায়া আমরা কাটাতে পারতাম না। টালিগঞ্জের লোকজন যেখানে পৌঁছে সেখান থেকে ভূতও পারি, এটা সত্যি কথাই। আড্ডাটা পড়ে থাকে, প্রচুর আড্ডা পড়ে থাকে, গল্প পড়ে থাকে। বিক্রম, তোমার জীবনের উপরে ভূতের এক্সপিরিয়েন্স? আমি খুব ভূতে ভয় পাই। আমি হরর ফিল্ম একা বসে দেখতে ভয় পাই, দেখলে ঘুমোতে পারি না, এইসব নানান সমস্যা আছে। এবার সেরকম একটা সিনেমায় নিজে পাঠ করার পরে কীরকম লাগছে সেটা জিজ্ঞেস করিস না। বাট আমি বলবো যে এই যে ভূতের সঙ্গে প্রেম এবং মজা, হিউমার, এই সবটা মিলেমিশে একাকার হয়েছে, তো যে কারণে দিস ইজ যেটা দাদা বলবো যে ইটস আ ফ্যামিলি এন্টারটেনমেন্ট। আমরা যখন বড় হচ্ছি, মানে 90-এর দশকে, তখন রুম্বাদার একের পর এক গোল্ডেন জুবলি সিনেমা, এবং আমরা এই টার্মটার সঙ্গে খুবই সড়গড় ছিলাম যে ফ্যামিলি এন্টারটেনার্স, তাই ফ্যামিলি এসে সিনেমা হলে সিনেমা দেখছে, সেলিব্রেট করছে। আমি বিশ্বাস করি যে অমর সঙ্গী সেরকমই একটা ফ্যামিলি এন্টারটেনার। এইটার মানে এই গল্পটার মধ্যে অনেক প্রেম আছে, একটা ভূতের অ্যাঙ্গেল আছে এবং অনেকটা আনন্দ আছে, হিউমার আছে। তো 31শে জানুয়ারি সে সিনেমাটা সিনেমা হলে রিলিজ করবে, সরস্বতী পুজোর ঠিক আগে। আপনারা সবাই আসুন, হল ভরিয়ে দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং দেখে জানাবেন কী লাগলো, কেমন লাগলো। আর একটা প্রশ্ন, যে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, তার আগে রিলিজ করছে, কি বলবেন? প্রেম তো সবসময় সুন্দর, প্রেমের হয়তো ব্যাকরণটা দাদা একটু আগে বললো না, ব্যাকরণটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো মানুষের মনে প্রেম ভরপুর, তো প্রেমের ছবি দেখতে সবসময় সবার ভালো লাগে। তো ভ্যালেন্টাইন্স ডেতে এমনি তো কলকাতা শহরে প্রেম করার খুব একটা জায়গা নেই, তো সিনেমা হলে এসে প্রেম করাটা অনেক বেশি সুন্দর না, সিনেমা দেখতে দেখতে। হ্যাঁ, ভালো গানও আছে, একটা পজ দিয়ে হ্যাঁ বলেছে। হ্যাঁ, গানও আছে খুব ভালো। হ্যাঁ, গানগুলো বেরোবে। হ্যাঁ, দুটো গান বেরিয়ে গেছে অলরেডি। দাদা তোমার কোন গানটা ভালো লাগলো? শোনেনি দাদা, আমি এখন শুনে আমি কেন বাজে কথা বলবো, ওরাই পাঠাচ্ছে। আনরিচি ট্রেলারের পরে গান বেরোবে। এরকম নাম বলতে দেখুন, মানে অমর সঙ্গী টাইটেলটারই পেছনে এটাই ছিল যে মানে একটা ইমর্টাল প্রেম, মানে যেটা জীবনে এবং জীবনের পরেও
তো মানে যতটা আমরা জানতাম যে আমরা এই নামটা দিলে অ্যাটেনশন অ্যাট্রাক্ট করবো এবং এত বড় একটা ছবি আছে এই নামে, তো এটা একটা কম্প্যারিজন হবে। তো কিন্তু তাও আমরা না এই নামটা ছাড়া অন্য নাম করতে পারলাম না, বিকজ নামটা খুব যথাযথ লাগছিল আমাদের জন্য। এবং ছবিটা দেখলে পরে আপনি বুঝবেন যে ওনাদের যে সম্পর্কটা সেটাও মানে একটা অমরত্বর পর্যায়ে, এবং একটা ভালোবাসাটা প্রেম জীবনের বাইরেও যে যেতে পারে, জীবনের পরেও যে হতে পারে, সেটা ছবিটা দেখলে বুঝবেন। ছবিতে দেখুন প্রেম আছে, ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, বিরহ আছে, খাওয়া দাওয়াটা ফাটিয়ে আছে, সব পজিটিভ চরিত্র, কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই, কোনো গালাগালি নেই, একটু হালকা ভয় আছে, একটু হালকা বৃষ্টি আছে, ভালো ভালো গান আছে, পারিবারিক একটা সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে। তো সব মিলিয়ে একটা খুবই ফ্যামিলি এন্টারটেনার একটা ছবি, 8 থেকে 80-র মতো একটা ছবি, সবাই এনজয় করবে, মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা। তো তাই রিকোয়েস্ট করবো সবাইকে কি সরস্বতী পুজোর সময় সবাই যাবেন এবং গিয়ে ছবিটা দেখবেন এবং জানাবেন আপনাদেরকে কি কেমন লাগলো। এই জুটিটা না মানে যে হয়নি সেটাই আমি খুব আশ্চর্য ছিলাম, যে আমি যখন বললাম প্রথমে এটা হচ্ছে তখন বলছে ভাই এরা তো আগে ছবি করেনি। আমি বলি কী করে এটা সম্ভব, দুজনে এত পাওয়ার হাউস একটা অ্যাক্টর, দুজনে এত বড় একটা স্টারডাম, এবং তারা একসাথে ছবি করেনি। তো আমি তো লাকি ছিলাম যে দুজনে পাচ্ছি, এবং দুজনে সত্যি অনবদ্য, মানে দুজনে খুবই ট্যালেন্টেড, খুব সিরিয়াসলি ওরা ফিল্ম করে, মানে সব কিছু খুব সিরিয়াসলি অ্যাপ্রোচ করে, ডিসিপ্লিন আছে, এবং মানে নিখুঁত প্রত্যেকটা জিনিস যেটা ওরা ধরে না ওরা নিখুঁত করে যায়। এবং যেহেতু একটা বন্ধুত্ব ছিল বলে ওরা নিজেদের মধ্যে কেমিস্ট্রিটাকে একটা প্রচণ্ডভাবে ডেভেলপ করতে পেরেছে, অনেক ইম্প্রোভাইজ